আপনারা আবার রাগ করবেন না, বাংলাদেশের মতো এত ফকির পৃথিবীর অন্য কোনো দেশে নাই। প্রচুর পরিমাণে ভিক্ষুক বাংলাদেশে আছে, কিন্তু এরপরেও দায়িত্বহীন ভাবে একটা কথা আপনাদেরকে বলছি, এই পৃথিবীতে যত মুসলমান আমি দেখেছি, যত মুসলমানের সাথে পরিচয় হয়েছি, বিশেষ করে যেহেতু স্টেজে কথা বলি, যেই দেশের মুসলমান তাদের আরামের ঘুমকে হারাম করে, রাতের এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে, প্রচন্ড গরমকে উপেক্ষা করে, যে কোনো অবস্থার মধ্যে দিনের ডাকে সাড়া দিয়ে যারা দ্বীনি মাহফিলের মধ্যে কোরআন হাদিসের আলোচনা শুনতে, তারা ঘড়ি দেখে তারা শুনতে বসে না, বরং তারা আন্তরিকতার সাথে যারা বসে, যেই দেশের মধ্যে, এই দেশটার নাম হচ্ছে সোনার বাংলাদেশ। এই জন্য আপনাদের এই কবি, আপনাদের জাতীয় সঙ্গীত আছে না, ন্যাশনাল সং কোনটা? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই সোনার বাংলা, এই দেশের মানুষগুলি অত্যন্ত ধর্মপরায়ণ, আতিথ্যপরায়ণ, যথেষ্ট ভাবে তারা মেহমানদারি করে। আমি আমার এক বন্ধু আপনাদের হবিগঞ্জের এক বন্ধু দাওয়াত করে থাকেন, তো ওনার বাড়িতে খেতে বসেছি, উনি প্রায় 35 রকমের আইটেম করেছে খাবারের, 35 রকমের খাবার আইটেম টেবিলে উনি ইয়ে দিয়ে বলেছেন, টেবিলে উনি দেখেছেন আর বলেছেন যে ভাই অত্যন্ত আফসোস, আমার মা ইন্তেকাল করেছে, আমার মা যদি থাকতেন আরো 4টা আইটেম আপনার জন্য করতো, সেটা পারলাম না মায়ের কারণে। আমি বললাম যে পৃথিবীতে এমন কোন দেশ নেই যে এরকম অতিথ্য, এরকম আপ্যায়ন পৃথিবীর কোন দেশে করে, এরকম কোন দেশ নেই। এই হচ্ছে আপনার সোনার বাংলাদেশ। এই দেশের মধ্যে যথেষ্ট গরিব মানুষও আছে, যথেষ্ট ধনী মানুষও আছে। মনে রাখবেন ভাইয়েরা আমার, আপনার নাপিতের চরের একবারে অজপাড়া গায়ের মধ্যে যদি কোনো মানুষ বসবাস করেন, মনে করেন এই মানুষটা অর্থনৈতিকভাবে যথেষ্ট গরিব, হয়তো বাঁশ এবং বেতের কাজ করে, ঝুড়ি টুরি বানিয়ে বাজারে বিক্রি করেন, অথবা মনে করেন এই মানুষটা আপনার ব্রহ্মপুত্র নদীর মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরে সেই মাছের ব্যবসা করে, মৎস্যজীবী মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন, অথবা মনে করেন আজকে দেখলাম আপনাদের এখানে বহুত মধুর চাষ করা হয়, এই মানুষটা মধুর চাষ করেন, অথবা মানুষটা গরু ভেড়া পুষতেছেন, যে কোনো প্রফেশনের হোক না কেন, তার একটা বাড়ি হয়তো ভাঙা একটা বাড়ি রয়েছে, শীত এবং গরমের সব দিক থেকে তার কষ্টের কোনো অভাব নেই। কিন্তু এই মানুষটা যত কঠিন অবস্থায় থাকুক না কেন, এই মানুষটার কাছে দুনিয়াবি কোনো সামান নাই, দৌলত নাই, দুনিয়াবি কোনো ক্যাশ ক্যাপিটাল তার কাছে নেই, দুনিয়ার কোনো সামান তার কাছে নেই, কিন্তু একটা জিনিস তার কাছে আছে, সেই জিনিসটার নাম, সেই সম্পদের নাম হচ্ছে ঈমান। যখন মসজিদ ঘরের মধ্যে আযান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আরামের ঘুম হারাম করে মসজিদ ঘরের মধ্যে দৌড় দেন, হাইয়া আলাস সালাত, মসজিদ ঘরের মধ্যে আযানের ধ্বনি বেজে উঠেছেন, সমস্ত কাজগুলিকে ঠাই রেখে দিয়ে এবার ক্ষেতের আল হোক আর জমিনের যেখানেই হোক, কাদা পানির মধ্যে ওযু করে আল্লাহু আকবার বলে জমিনের আলের মধ্যে দাঁড়িয়ে যায়, অথবা যে কোনো অবস্থায় সেই আযানের ধ্বনি শোনার পরে আল্লাহু আকবার বলে সিজদায় যখন পড়ে যায়, এই মানুষটার মধ্যে প্যার হাজরিন, এই যে মানুষটা আল্লাহ পাকের ডাক শোনার সঙ্গে সঙ্গে যেই মানুষটা আল্লাহকে সিজদা দিয়ে জমিনের মধ্যে মাথা ঢুকিয়ে দেয়, জমিনের মধ্যে মাথা ঠেকিয়ে দেন। মুআজ্জাজ হাজরিন, আজকে যারা পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক,
আজকে যারা পৃথিবীতে ম্যানহাটন সিটির মধ্যে যারা আজকে বসবাস করেন, যেখানে ম্যানহাটন সিটির মধ্যে 1 স্কয়ার ফিট জায়গা আপনার এই জামালপুর শহরের 10 বিঘা জায়গার সমান যেখানে দাম হয়ে যাবে, ওই বিল্ডিং এর বড় বড় বিল্ডিং এর মধ্যে যারা থাকেন, বড় বড় অট্টালিকা যারা বানিয়েছেন, বুরুজ আল খলিফা যারা বানিয়েছেন, আজকে সারা পৃথিবীতে যারা সবচাইতে বেশি আয়েশ আরামের মধ্যে ভোগ করছে, মিলিয়ন ট্রিলিয়ন টাকার ব্যবসা প্রতিদিন লেনদেন করছে, আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলছি, আপনার এই জামালপুরের এই নাপিতের চরে রজপাড়া গায়ের মধ্যে বসবাস করে একটা মানুষ যথেষ্ট ভাবে গরিব মানুষটা ভাঙা একটা ঘরের মধ্যে বসবাস করে, আর এই মানুষটার কাছে ঈমানের মতন দৌলত রয়েছে। প্যার হাজিরিন, ওই যে পৃথিবীর ম্যানহাটন সিটি বলেন আর পৃথিবীতে টোকিও এবং জার্মান বলেন, পৃথিবীর বড় বড় উন্নত দেশের মধ্যে বসবাস করে ওই সমস্ত মানুষগুলির চাইতেও আপনার এই ভাঙা বাড়ির মধ্যে বসবাস করা, আপনার এই অজপাড়া গায়ের মধ্যে বসবাস করা একটা সাধারণ কৃষকের দাম, একটা সাধারণ মুচি বলেন আর নাপিত বলেন, তার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের চাইতে অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত কোটিপতি মানুষ মরেন, আজকে পৃথিবী যারা আজকে হ্যান্ডেলিং করছে যারা পৃথিবীকে, তারা পৃথিবীতে যে কোনো পজিশনের মানুষ হোক, যদি তাদের কাছে দৌলতে ঈমান যদি না থাকে, তাদের কাছে দৌলতে ঈমান যদি পৃথিবীতে না থাকে, আল্লাহর কাছে সারা পৃথিবীর সমস্ত এই দুনিয়াধারী মানুষগুলি এক পাল্লায় যদি রাখে, আপনার অজপাড়া গায়ের একটা পর্দানিসীন মহিলা, আপনার অজপাড়া গায়ের একটা মিসকিন ফকিরও যদি সে হয়, আর এই মানুষটা যদি ঈমানওয়ালা হয়, পৃথিবীর সমস্ত কিছুকে যদি এক পাল্লায় তোলা হয়, আর এই সাধারণ একটা মানুষ যদি এই পাল্লায় তোলা হয়, পৃথিবীর সবকিছুর চাইতেও এই মিসকিন, এই গরিব, এই কাঙ্গাল মানুষটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুতরাং আজকে মায়ান কথা বলতে শুনতে অসুবিধা হচ্ছে, আসলে কয়েকদিন কথা বলতে বলতে তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাংলাদেশে এবছর প্রথম মাহফিল করছি। হাজারিন, কোন প্রবলেম ওদিকে কথা হচ্ছে? আমরা যারা ভলেন্টিয়ার আছি, মাহফিলের এনভায়রনমেন্টকে আমরা একটু ঠিক করে রাখি। হাজারিন, খুব ভালোভাবে মনোযোগ দিন। আজকে মায়ানমারের মধ্যে মুসলমানদেরকে যে পরিমাণে হত্যাকাণ্ড মায়ানমারে করেছে, পৃথিবীর মুসলমান তুমি যেন তোমার দিলটা ভেঙে দিও না। আজকে পৃথিবীতে আমরা যেভাবে লক্ষ্য করছি, প্যালেস্টাইনের মধ্যে ইহুদি এবং নাসারার যে পরিমাণে হত্যাকাণ্ড মুসলমানদের সিনার উপর, মুসলমানদের রক্ত নিয়ে যেভাবে তারা ছিনিমিনি খেলছে, আপনি যেন আপনার দিলটা ভেঙে দিবেন না, আপনি যেন মনটা খারাপ করবেন না। তার কারণ হচ্ছে এই পৃথিবীতে সবচাইতে সফল মানুষ তারা, এই পৃথিবীতে সবচাইতে কামিয়াব মানুষ তারা, যাদের সাথে আল্লাহ আছে, আর যাদের বিশ্বাসটা, যাদের ঈমানটা মজবুত, এবং যারা আল্লাহকে ভালোবাসে এবং যারা আল্লাহওয়ালা, এই মানুষগুলি পৃথিবীতে সবচাইতে বড় দৌলতমান মানুষ। দুনিয়ার সম্পদের মধ্যে মানুষের দুনিয়াবি কোন সম্পদের মধ্যে মানুষের কামিয়াবি নেই, কামিয়াবি আছে মানুষের ঈমানদারির মধ্যে। কোথায় আছে? জোরে বলে। আচ্ছা, কেন ঈমানদারির মধ্যে মানুষের এই কামিয়াবি? মুআজ্জাজ হাজিরিন, এই দুনিয়াবি কোন সম্পদের মধ্যে, দুনিয়াবি কোন ক্যাপিটালের মধ্যে আমাদের কামিয়াবি নেই। কামিয়াব হয়েছে এই পৃথিবীর মধ্যে ওই মানুষগুলি পৃথিবীতে কামিয়াব, যেই মানুষগুলি এই দুনিয়ার জমিনে আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ বলা হয়ে গিয়েছে, ঈমান বলা যে মানুষগুলি পৃথিবীতে আছে, তাদের চাইতে ধনী মানুষ, তাদের চাইতে সফল মানুষ দুনিয়ায় আর কেউ নাই। কোন সুবহানাল্লাহ। যদি আপনি পৃথিবীতে নেগলেক্টেড হন, আপনি পৃথিবীর সবচাইতে কামিয়াব মানুষ। এখন আমরা নেগলেক্ট, পৃথিবীতে এই কঠিন অবস্থা আমাদের কেন তৈরি হচ্ছে, এই বিষয়টা আমরা একটু
ভালো করে যাচাই করে দেখি। আপনি একটা কাগজ কলমে লিখে রাখেন, বাড়িতে গিয়ে লিখে রাখবেন, যতদিন বেঁচে থাকবেন এই লাইনটা একটু একটু করে দেখবেন। আর সে কথা হচ্ছে এই যে মানুষ পৃথিবীতে যেখানে ইসলামকে ছেড়েছে, মানুষ যেখানে ইসলাম থেকে তার নিজেকে সরিয়ে নিয়েছে, যে জায়গাটায় মানুষ ইসলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, ঠিক এখান থেকেই পৃথিবীতে মানুষের অশান্তির সূত্রপাত হয়েছে। যে জায়গাটায় মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিধানের বাইরে গিয়েছে, ঠিক এখান থেকেই পৃথিবীতে অশান্তির সূত্রপাত হয়েছে। এই দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। আপনারা এমনটা শুরু করলেন কেন বলেন? এতটা যদি অসুবিধা হয় আপনাদের, তাহলে ভিতরে তো বসা দরকার ছিল না। সবে মাত্র কথা শুরু করলাম আর আপনারা ছোটাছুটি শুরু করে দিলেন। রাত্র অনেক হয়েছে সেটা আমি অনুমান করছি, সেজন্যই আমি আপনাদেরকে একটা টার্গেট দিয়েছি, যে সেটা হলো এখন 12টা বাজে, আধা ঘন্টায় তো আলোচনা শেষ হয়েই যাবে। হ্যাঁ, আধা ঘন্টায় ইনশাআল্লাহুল আজিজ আমাদের আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা। আমরা বসি একটু দেখি, তাসবিহ বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যারা বেশি অসুবিধা বোধ করি, আমরা একটু সাইডে বসলেই করি। বিশেষ করে ডায়াবেটিসের পেশেন্ট যারা রয়েছেন, বারবার আপনাদেরকে প্রস্রাব যদি যেতে হয়, তাহলে একটু সাইডে আমরা বসি, যাতে করে মাঝখানে মানুষের সমস্যা না হয়। আমরা একটু মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করার জিম্মাদারি আমাদের। আমরা কি পারবো না আরো আধা ঘন্টা বসে আমরা মুনাজাত করে বাড়িতে যেতে? পারবো না? নিশ্চয়ই আমরা পারবো। আল্লাহ আমাদের বসার তৌফিক দান করুন, বলে আমিন। আর একটু তাসবিহ পড়ে ইনশাআল্লাহ আমরা সকলে খুব আন্তরিকতার সাথে আমরা বসবো। আর যারা আমরা দাঁড়িয়ে আছি একটু বসতে চেষ্টা করি, নাকি? অনেক বন্ধুরা ঘোরাঘুরি করছেন, আপনারা এসে আরামসে বসে পড়েন। সুবহানাল্লাহ 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 সুবহান। अजब जो नक्शा ज़ल में देखा, अजब जो नक्शा ज़ल में देखा, उन्हीं का चर्चा जहां में फैला। तू ही मुसव्वर तू ही है सीधा, तू ही मुसव्वर तू ही है सीधा। सुबहानल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে কয়টা আয়াত পড়েছি? 2টা আয়াত পড়েছি। এই 2টা আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে কতটা ফাইজিয়াত করেছেন, আমাদেরকে কতটা সৌভাগ্যবান করেছে। দেখেন, আপনাদের দেশে অন্য ধর্মের বন্ধুরা যারা আছেন, তারা মারা যাওয়ার পরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তো, নাকি? পুড়িয়ে দেয়। আপনার কাছে একটা দৌলত আছে, ইমানের মতন দৌলত। হয়তো আপনি কোনদিন
আপনি নামাজ পড়েননি, হয়তো কোনোদিন আপনি একটা রোজাও ছিলেন না, হয়তো যত রকমের নাফরমানি আছে সব করেছেন, কিন্তু আপনার পরিচয় মুসলমান নামক একটা পরিচয়, এই শব্দটা আপনার কাছে আছে। আপনি একবার হলেও কলমা পড়েছেন অথবা মুসলমানের ঘরে আপনি জন্ম নিয়েছেন। এই একটা মাত্র আইডেন্টি আপনার কাছে থাকার কারণে দুনিয়ার আগুনকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। ঠিক না বলে? কোন মুসলমান মরলে আপনাদের দেশে জ্বালিয়ে দেয়? একটা মাত্র কলিমা পৃথিবীতে জবান থেকে উচ্চারণ করেছেন, আর নিজেকে যদি অন্তত মুসলমান হিসেবে যদি আপনি দাবি করেন আমি মুসলমান, এই একটা মাত্র শব্দ, এই পরিচয়টা আপনার কাছে থাকলেন, আর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা আপনি উচ্চারণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুন আপনার জন্য হারাম করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আর এই কলেমাটার যে দাবি আছে পৃথিবীতে, এই কলেমাটার যে দাবি রয়েছে, এই দাবিটা যদি আপনি 10 বছর 20 বছর 50 বছর আর 100 বছর যদি বেঁচে থাকেন, এই 100 বছর আপনার এই দুনিয়ার জীবনের মধ্যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য নবী এবং রাসূল করে মডেল করে পাঠিয়েছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান থেকে বলার কারণে দুনিয়ার আগুন আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আর এই কলিমার পরে আপনি যদি দুনিয়ায় আমল করেন, আল্লাহ পাক জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানায়া দিবেন। মুআজ্জাজ হাজিরিন, আজকে পৃথিবীতে আমাদের যেই কঠিন অবস্থা হয়েছে, পৃথিবীর কাউকে আপনি দোষ দিবেন না। আসুন আমরা আমাদের দোষটা একটু তালাশ করি, আমরা আমাদের দোষটা ভালো করে তালাশ করি যে কেন আজকে আমরা পৃথিবীতে নেগলেক্টেড, কেন আজকে পৃথিবীতে আমাদের করুণ অবস্থা হয়েছে। ভাইয়েরা আমার, অন্য কোন মানুষকে দোষ দিয়ে লাভ নেই, দোষটা আসলেই মূলত আমাদের, দোষটা অন্য কারণ নয়। বন্ধুরা আমার, আজকে আমরা যারা বাংলাদেশে আছি, এই বাংলাদেশের মধ্যে যা কয়েক কোটি মানুষ রয়েছে, কত কোটি আছে? 18 কোটি না 20 কোটি? মোর দেন 20 করোড়, প্রায় 20 কোটি মুসলমান বাংলাদেশে, 20 কোটি মানুষ আছে বাংলাদেশে। মুআজ্জাজ হাজিরিন, এই 20 কোটি মানুষ বাংলাদেশে আছেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এটা। আচ্ছা, এই 20 কোটি মুসলমান দেশের, 20 কোটির এই জনসংখ্যার দেশের মধ্যে মুসলমান বেশি কত পার্সেন্ট? 92% না? 92 থেকে 95%। যে দেশটার মধ্যে মুসলমানের সংখ্যা 92 থেকে 95% মুসলমান যে দেশটায় আছে, এই দেশটার মধ্যে মুসলমানরা মনে হয় কোনোদিন সুদ খায় না, চিনিও না। কি বলে? কথা বলেন। ভালো জায়গায় ধরা পড়েছে নাকি? এদেশের মানুষ সুদ সম্পর্কে কোনো কিছু জানে না, কারণ মুসলমান তো সুদ খেতেই পারে না। এই জন্য আমরা সুদ চিনিও না, জানিও না, কাকে বলে সেটা বুঝিও না নাকি? এই 95% দেশের মধ্যে মুসলমানরা কশিন কালেও চুরি এবং বাটপারি করে না, ঠিক কিনা? 95% মুসলমানের দেশের মধ্যে মুসলমানরা অ্যাক্সিডেন্টলিও একটা কথাও জীবনে মিথ্যা কথা বলে না, তাই না? ভাইয়েরা আমার, আমরা কোন মানুষ যখন বাড়িতে মারা যায়, খুব আন্তরিকতার সাথে কোরআন তেলাওয়াত করি, গোষ্ঠী সুদ্ধা সকলে বসে জনমের মতন তেলাওয়াত করি। আমি কথা একবারও বলি না তখন কোরআন তেলাওয়াত করলে আপনার লস হবে, মা মুর্দা ব্যক্তির লস হবে, আমি বলিনি। কিন্তু বন্ধুরা আমার, আসলে কোরআনুল কারীম
মরে যাওয়ার পরে তার মাথার কাছে পড়া যতটা না জরুরি ছিল তার চাইতে বেশি জরুরি ছিল আমরা যারা কোরআন পড়তে জানি আর কোরআন পড়াতে জানি এই মানুষটাকে জীবিত অবস্থার মধ্যে এই কোরআনের আয়াতগুলি পড়ে 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 যদি অর্থগুলি বুঝাইয়া তার জীবনের মধ্যে যদি ঢুকিয়ে দিতে পারতাম এই জীবনটা তার যত সুন্দর হয়ে যেত। মারা যাওয়ার পরে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলি যদি তার মাথার কাছে বসে, যদি দুনিয়ার সমস্ত মানুষগুলি ওলামাই কেরামগণগুলি যদি তার মাথার কাছে বসে অন্তত লক্ষ খতম কোরআন শরীফ পড়লে যতটা না তার জন্য লাভ হবে, জীবিত অবস্থার মধ্যে কোরআনুল কারীমের এই যে আয়াতগুলি শুনে শুনে যদি আমল করত, নবীজি বলেছেন আদখালাহুল জান্নাহ। কোরআন শরীফ পড়ার পরে, কোরআন শরীফ শোনার পরে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল হিসাবে জানলো আর হারামকে যদি হারাম হিসাবে জানে, নবীজি বলেছেন এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে অবশ্যই প্রবেশ করবে। ভালো করে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফের ফজিলত বুঝি মরে যাওয়ার পরে। এরকম অবস্থা আপনাদের দেশে আছে না? আমাদের দেশের অবস্থা হলো মা শারীরিক ভাবে অসুস্থ, বাবা কঠিন ভাবে ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকে, আব্বা আম্মাকে বড় একজন ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করা অতটা পছন্দ করে না। আব্বা আম্মা মরে যাওয়ার পরে 40 নামে আর 30 নামে যত টাকা খরচ করে জীবিত অবস্থার মধ্যে মা বাবার জন্য এই পয়সা করে খরচ করে চিকিৎসা করায় না। ঠিক কিনা বলেন মুসলমান? এগুলি বললে আপনারা রাগ হবেন। আমাদের অবস্থা এমন হওয়ার কথা ছিল না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে যে এই মানুষগুলি ঈমানওয়ালা, তারা পৃথিবীতে এবং দুনিয়া আখিরাতে সব জায়গায় তারা সফল। আজকে আমরা মুসলমান হওয়ার পরে পৃথিবীতে এতটা নেগলেক্টেড হয়ে গেলাম আর আল্লাহর সাথে আমাদের এতটা ডিসকানেকশন হয়ে গেল, আজকে আল্লাহর কাছে দোয়া করলেও আল্লাহ শোনে না। ঠিক না? আমরা বলি যে না, আমরা তো গুনাহগার মানুষ। 50টা হুজুর দাওয়াত দিয়ে, এখন হুজুররা পর্যন্ত দাওয়াত করেছেন, হুজুররা কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে সিনার কাপড় ভিজে গিয়েছে। ইনশাআল্লাহ দোয়া কবুল হয়। বুঝেন না? এখন বলেন যে আমাদের দেশের হুজুরগুলিও ভালো না, বলে দেন। কারণ নিজের যত দোষ আছে সবগুলি হুজুরের উপরে চাপাই দেন, আল্লাহ যা করে ভালোই। বুঝেন? হাজরিন, রাগ করে যাবেন না। আসলে আল্লাহ পাক আমাদেরকে চলার একটা পথ দিয়েছেন। কোরআন শরীফ পৃথিবীর খোরার কসম করে বলি, পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থের কিতাবের মতন কোন কিতাবের নাম কোরআন নয়, বরং কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের মধ্যে এই জাতি কিভাবে চলবে, কি করবে, কি করবে না, কি দেখবে, কি দেখবে না, কি শুনবে, কি শুনবে না, এই জাতির টোটাল এই জাতির জন্য একটা মানবীয় জিন্দেগি, এই দুনিয়ায় চলাফেরার জন্য, এই দুনিয়ায় বসবাস করার জন্য একটা মানুষ কি করবে কি করবে না তার সঠিক সুন্দর পথকে সঠিক এবং সুন্দর পথকে নিরূপণ করে দিয়েছে কোরআন। সুতরাং কোরআন শরীফ কোন জাদুর বই নয়, অন্যান্য ধর্মগ্রন্থের মতন কোন ধর্মগ্রন্থ নয়, বরং কোরআনুল কারীম হচ্ছে এমন একটা কিতাব, যেই কিতাবটা আপনার জীবনটাকে কিভাবে আপনি সুন্দর করে সাজাবেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন রুলস অফ দা প্রসিডিউর বাই কনস্টিটিউশন বা একটা আইন গ্রন্থ কনস্টিটিউশন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এটা নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনকে এই গ্রন্থ মনে না করে কোরআনকে মনে করেছি শুধুমাত্র তাবিজের কিতাব, কোরআনকে মনে করেছি শুধুমাত্র মানুষ মারা যাওয়ার পরে তার কাছে বসে বসে পড়ার কিতাব। ঠিক না? মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীম তেলাওয়াত করলে যথেষ্ট গুনাহ হয়। কি বল? আমি কি বলেছি গুনাহ হয়? আরে ভাই, এই কথা বুঝাতে চাইনি যে কোরআন তেলাওয়াত করলে গুনাহ হয়, বরং নবীজি বলেছেন কোরআনুল কারীম যখন কোন মানুষ পড়বে, আলিফ লাম মিম, আপনি কটা অ্যালফাবেট বলেছেন? আলিফ লাম মিম। বন্ধুরা আমার, আলিফ লাম মিম, আমরা এই তিনটা
আরবি বর্ণমালার 3টা বর্ণমালা যখন পড়লাম, নগদ আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে 1টা নয় 5টা নয় আলিফ লাম মিম আপনি বলতে জবান থেকে বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সঙ্গে সঙ্গে আপনার আমলনামার খাতার মধ্যে নগদ 30টা সওয়াব লিখে দিয়েছেন। কোরআনুল কারীমের এই আয়াতগুলি যদি আপনি পাঠ করেন অবশ্যই সওয়াব ঢুকে, আমলনামার মধ্যে সওয়াব হয়। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال رسول الله صلى الله عليه وسلم কোরআন শরীফ তেলাওয়াত করাকে আল্লাহর নবী শ্রেষ্ঠ ইবাদত বলেছেন। সুবহানাল্লাহ, কালকে গিয়ে বাড়ি বলবেন। কিন্তু হাজিরিন, কোরআন শরীফ শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসে নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন। এমনও সাহাবী আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এমনও সাহাবী আছে গোটা জীবনে মাত্র এক কদম কোরআন শরীফ করেছেন। কথা বুঝছেন? গোটা জীবনে এক কদম কোরআন শরীফ করেছেন। কোরআন শরীফ পড়তে শুরু করেছেন, প্রত্যেকটা আয়াতের হক আদায় করে, প্রত্যেকটা আয়াতকে বুঝে, প্রত্যেকটা আয়াতের হক পৃথিবীতে আদায় করেছেন। এক সারা জীবন এক খতম কোরআন শরীফ করতে পেরেছেন, এমনও সাহাবী পৃথিবীতে ছিল নবীজি। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। হুজুর আমরা রমজান মাসে যে 3 খতম করি, তাহলে সাহাবীরা 1 খতম পড়েছে, নিশ্চয়ই আমরা সাহাবীদের থেকে কেবল কম দামি নই। এনে বলবেন? তারা কোরআন শরীফ শুধু পড়ে নাই, কোরআন শরীফ পড়ে পড়ে তারা জীবনে ধারণ করেছে। সুবহানাল্লাহ পড়ে। তো বলতেছিলাম 95% এই মুসলমানের দেশের মধ্যে মুসলমানরা মিথ্যা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, মুসলমানরা কখনো ফাহিশা কাজ করে না। এরকম কি না? আমি গত বছর আপনাদের ঢাকা শহরে বৈরাগীর পুলনা ফকিরাপুর একটা আছে না, ফকিরাপুর এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন হয় রাত্র হয়তো 2টা বাজতে পারে। তো আমার সাথে ছিলেন আমার বাংলাদেশের একজন প্রবীণ আলিম। রাস্তা দিয়ে হাঁটতে দেখলাম যে এই প্রচন্ড ঠান্ডায়, একেবারে প্রচন্ড ঠান্ডার মধ্যে অনেক মানুষের কাঁপতেছে, ঠান্ডায় কষ্ট পাচ্ছে। তো জিজ্ঞেস করেছি, অনেকে জিজ্ঞেস করেছি আপনাদের বাড়ি কোথায়, আপনাদের ডিস্ট্রিক্টের নামে বলেছে, কেউ বলেছে ময়মনসিংহ আছে, কোথায় কোথায় বলেছে, তারপরে জামালপুরও না কোন জায়গায় বলেছে। কি করেন আপনারা? বলে আমরা বিভিন্ন রকমের কাজ করি এখানে দেব। এরকম মানুষ ঢাকা শহরে আছে না নাই? আরো জোরে বলে। ভাইয়ের আমার, আমি সচক্ষে দেখেছি ঢাকা শহরের মধ্যে, আমি সচক্ষে দেখেছি আমার আপনার পরিবারের অনেক, আমার আপনার ছেলে মেয়ের মতন অনেক ছেলে মেয়েরা, আমার আপনার ছেলে মেয়েদের বয়সের অনেক ছেলে মেয়েরা রাস্তার মধ্যে ভিক্ষা করে। আছে না নাই? বন্ধুরা আমার, আমি নাম বলবো না, আপনাদের বাংলাদেশে একজন ব্যক্তি এসে আমাকে বলেছেন যে হুজুর দোয়া করবেন। বলি কেন দোয়া করব? বলি এত লক্ষ টাকা খরচ করে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি, আর এত লক্ষ টাকা খরচ করে আমি আমার মেয়ের হলুদ অনুষ্ঠান করিয়েছি। হলুদ অনুষ্ঠান আছে তো নাকি? আপনাদের নাবিতের চলে আছে? আল্লাহর যথেষ্ট রহমতে এখানেও আছে। আচ্ছা, নাই আপনার এখানে নাই তো, একবারে নাই যে বলাও যায় না। হলুদ অনুষ্ঠান হচ্ছে একটা হাই প্রোফাইল। আমাদের যারা আমরা হাই প্রোফাইলের মানুষ, আমরা যারা আছি, হলুদ অনুষ্ঠান তো করতেই হবে। এত লক্ষ টাকা খরচ করে হলুদ অনুষ্ঠান করিয়েছি, এত লক্ষ টাকা খরচ করে হলুদ অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ফিল্মের নায়ক নায়িকাদের কিনে তারপরে ডান্স করিয়েছি, গান শুনেছি। আর কিছু বলবেন না, বয়সটা এখন তো 60-এর কোঠায়। তো তারা যখন ডান্স দিয়েছে না হুজুর, এই 60-এর কোঠায় ও নিজেকে সংবরণ করতে পারেনি, অমনি তিরিং নাচা শুরু করে দিয়েছে।
বন্ধুরা আমার, লক্ষ লক্ষ টাকা খরচ করে হলুদ অনুষ্ঠান করেছেন, এমনি ভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারপরে মেয়েকে বিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, আপনার মেয়ের মধ্যে যে জাগতিক চাহিদা রয়েছে, আপনার মেয়ের বয়সের আরেকটা মেয়ের মধ্যে ঠিক সেই রকম জাগতিক চাহিদা আছে না নাই? নিশ্চয়ই আছে। আপনার মেয়েকে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিয়েছেন, ইসলাম এটা বাধা দেয় না। লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, যেভাবে খরচ করা বৈধ। তবে হলুদ অনুষ্ঠান সম্পর্কে আমি একটা কথা আপনাকে বলি, রাগ করবেন না তো? হলুদ যদি আপনি, হলুদ অনুষ্ঠান জায়েজ আছে না নাই? হলুদ অনুষ্ঠান জায়েজ আছে নি? আছে। হলুদ অনুষ্ঠান জায়েজ আছে, তবে জায়েজের সিস্টেমটা আমি বলে দিই, ওইভাবে জায়েজ আছে। হলুদ অনুষ্ঠান যাওয়ার সময় আমরা বাড়ি থেকে কি নিয়ে যাই? হলুদ নিয়ে যাই। হলুদ অনুষ্ঠানে যাওয়ার সময় আমরা এই যে হলুদ অনুষ্ঠানটা জায়েজ আছে, ওই জায়েজটা কি টাইপের জায়েজ আছে বলি। আমরা যাওয়ার সময়, হলুদ অনুষ্ঠানে যাওয়ার সময় প্রত্যেকে 1-1.5 কেজি 2 কেজি করে হলুদ আমরা নিয়ে যাই। দরকার হয় পেস্ট করে নিয়ে যান, দরকার হয় যদি কিছু ভালো মনে করেন দরকারে মরিচও একটু দেন, তার মধ্যে অসুবিধা নেই। এগুলি আপনি পেস্ট করে নিয়ে যান। যেই বাড়িতে আপনি হলুদ অনুষ্ঠান হবে, আমার ছেলে বলেন মেয়ে বলেন, তার হাতে দিয়ে বলেন যে নাও, এই হলুদগুলি তোমার হাতে দিলাম, তোমার মেয়ের বিয়ে আর ছেলে এগুলি সুন্দর করে তার গায়ের মধ্যে মাখবে। প্রয়োজনে বড় একটা ড্রাম নিয়ে ড্রামের মধ্যে হলুদ ভিতরে ভর্তি করে দেন, তারপরে সেখানে 3 দিন বেঁধে রাখেন। জায়েজ আছে। তার শরীরের যদি কোনো বিউটিফিকেশন যদি বাড়ে, সৌন্দর্যতা বাড়ে, আপনি করতে পারেন, ইসলামের দৃষ্টিতে বাধা নেই। কিন্তু হলুদ অনুষ্ঠানের নামে ছেলের বাড়ির তারা মেয়ের বাড়িতে, মেয়ের বাড়ির তারা ফেরেন ছেলের বাড়িতে, যাও যুবতী কয়েকটা মেয়ে গিয়ে যেমন ছেলের গায়ের মধ্যে হলুদ মাখলো, আর ছেলের বাড়ি থেকে যুবতী কয়েকটা মেয়ে এসেন, ছেলের বাড়ি থেকে যুবতী কয়েকটা ছেলে এসে মেয়ের বাড়ির মধ্যে এসে হলুদ অনুষ্ঠান করেছে, মেয়ের গায়ের মধ্যে হলুদ মেখেছেন। বন্ধুরা আমার, এই ব্যাপার দিকে এই আচরণ যে বাড়ির মধ্যে হবেন, যেই মেয়েটার হলুদ অনুষ্ঠানের নামে তার পর্দা নষ্ট করা হয়, এই মেয়েটার শরীর থেকে, এই মেয়েটার গর্ভ থেকে ভবিষ্যতে আপনি কোনদিন আব্দুল কাদের জিলানীর মতন ব্যক্তি আপনি আশা করবেন না। এই ব্যক্তিটার গর্ভ থেকে যেই মানুষটা বের হবে, এই জোড়ার থেকে, এই দাম্পত্য জীবন থেকে, যে দাম্পত্য জীবনের যে রেজাল্ট বা সংসার, তাদের থেকে যে সন্তানগুলি আসবে, এই সন্তানগুলি পরহেজগার, মুত্তাকি আর তাহাজ্জুদ গুজার হবে। আপনি কঠিন কালেও কোনোদিন আপনি আশা করবেন না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন মুসলমান? আজকে আমাদের এগুলি ফ্যাশনে পরিণত হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, দিল তো বুঝেন?